এবার প্রকৃত কাফের কথাও শোনা লাগবে, কথা বলেন না, শোনা লাগবে না? এবার প্রকৃত কাফির কারা শোনেন। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক বলছেন নিশ্চয় যারা কুফরি করলো আল্লাহ এবং তার রাসূলদের সাথে, ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, এবং তারা ইচ্ছা করে আল্লাহ এবং তার রাসূলের মধ্যে পার্থক্য করতে। আল্লাহ এক জায়গায়, রাসূলদেরকে আরেক জায়গায়। কথা কি বুঝেন না? আল্লাহকে এক জায়গায় রাখবে, রাসূলদেরকে আরেক জায়গায় রাখতে চায় কারা? কাফিরের গোষ্ঠীরা, ঠিক কিনা? এরপর আমার আল্লাহ পাক আরো বলছেন কাফির আরেকটা খাসিয়ত হলো ওয়ায়াকুলুনা নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ। তারা কিছু অংশ তারা বলে আমরা কিছু অংশ মানব আর কিছুর মারাত্মক বিরোধিতা করব। কথা বোঝেন ভাই? ইসলাম কিছু মানা যাবে, কিছুর বিরোধিতা করা যাবে। কথা বলে সুদখোররা যদি উঠে বলে হুজুর সব মানতে রাজি, সুদের আয়াত মানতে রাজি না, কথা বলবো ইমান আছে? আর সুদ খাও ভিন্ন কথা, কিন্তু সুদের আয়াতকে যদি অস্বীকার করো, সুদ হারাম, এটাকে যদি তোমরা হালাল মনে করো, ইমান থাকবে কি? জোরে কর, চলে যাবে। জি, কেউ যদি সব মানলো, একেবারে সব টোটালি মানলো, একটা আয়াত অস্বীকার করলো, যে সে বলতে চায় যে আমি মদ খাবো, কথা বোঝেন নাই? সব মানছে কিন্তু মদের আয়াতটা মানতে রাজি না, নিষিদ্ধ মদ এটা মানতে রাজি না। বলেন তো দেখে লোকটার ইমান আছে কি? সব তো মানছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কোনটাই বাদ নাই, সব মানে। শুধু মদের আয়াতকে সে মানতে রাজি না, মদের নিষিদ্ধতা মানতে রাজি না। এই লোকটাকে কি ইমানদার বলা যাবে? ভাইরা আমার, আমার আল্লাহ পাক বলছেন কাফিরের খাসিয়ত হলো তারা কিছু মানে কিছুর বিরোধিতা করে। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আমার আল্লাহ পাক বলতেছেন তোমরা কিতাবের কি ইমানদার বলো, তোমরা কি ইমানদার বলে দাবি করো, কিছু মানো আর কিছু বিরোধিতা করো। আমার আল্লাহ কয় আমি কখনো তোমাদের কি ইমানদার বলে দাবি বলতে পারি না। তোমরা সব কাফিরের গোষ্ঠী। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ, আর জোরে কন্যা নাউযুবিল্লাহ। ভাইরা আমার, এবার আমার আল্লাহ পাক আরো কি বলতেছে শোনো। ওই কাফিরের গোষ্ঠীরা চায় কি? ওয়ায়ুরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। এরা চায় আল্লাহ এবং তার রাসূলের পথ বাদ দিয়া মাঝখান দিয়ে একটা হাড়ি কাটা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাওয়া। পারবে কি কোন? আল্লাহর জান্নাতে যাইতে হলে আল্লাহ এবং তার রাসূলের কথা মানা লাগবে। এই দুই পথ বাদ দিয়া পৃথিবীতে যত পথ ও মত আছে সব হলো শয়তানি পথ, ঠিক কিনা? আর সব পথগুলি চলে গেছে কোন জায়গায়? ডাইরেক্ট জাহান্নামে। যেরকম কোন জায়গায়? জাহান্নামে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবা-কিরামদেরকে বুঝাচ্ছেন, আমার সাহাবীরা, হুজুর একবার লাঠি দিয়ে বাবা আগ দিচ্ছিলেন, বাঁকা কতগুলি আগ দিলেন আর সোজা একটা আগ দিয়া দিলেন। হুজুর বললেন সোজা একটা দেখতেছ? কই দেখতেছি। এই সোজা যে একটা দেখতেছ এটাই হলো সিরাতাল মুস্তাকিম। এই সিরাতাল মুস্তাকিম পথটা চলে গেল ডাইরেক্ট আল্লাহর জান্নাতে। জোরে কোন আলহামদুলিল্লাহ। আর যে দেখতেছ ঘুরায়া গাড়াইয়া যে পথগুলি আঁকা বাঁকা দেখো, এগুলি সব শয়তানি পথ, এগুলি সব চলে গেছে জাহান্নামে। জোরে জোরে কোন নাউযুবিল্লাহ। আমরা কোন পথে চলতে চাই? আর জোরে বলেন না। সূরা ফাতিহা পড়েন তো, পড়েন না? সূরা ফাতিহার ভিতরে প্রতিদিন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েন সবাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ পাকের কাছে বলি আল্লাহ হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, নামাজের ভিতরেই বলি না বাহিরে বলি? কথা বলেন না কে? নামাজের ভিতরে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আমাদের রব, হে আমার আল্লাহ, তুমি আমাদেরকে সহজ সরল সঠিক পথটা দিয়ে দাও। বলি কি দেখো?
শুধু পথ বলি তা না, সিরাতাল মুস্তাকিম ছাই শুধু তা না, ব্যাখ্যা করে ছাই, ঠিক কি না? আল্লাহ পাকের কাছে বলে সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ ওই পথে চালাও যেই পথে চললে পরে তোমার নিয়ামত পাওয়া যায়। মানে যত নবী পৃথিবীতে এসেছেন সব নবী রাসূলের পথে আমাদেরকে চালাও। আল্লাহর কাছে বলি কি না? এরপর আল্লাহ পাকের কাছে আরো বলি গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বলি কি না? আল্লাহর কাছে বলি আল্লাহ ওই পথে নয় যে পথে চললে পরে গজব পড়ে যাবে, নষ্ট হয়ে যাব, শয়তানের কাছে চলে যাব, ওই পথ থেকে দূরে রাখো। আল্লাহর কাছে বলি কি রাখো? ভাইরা আমার আল্লাহ পাক বলতেছেন এই সমস্ত লোক যারা এক নাম্বার হলো আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করে, কথা কি বুঝছেন? আসল কাফেরের পরিচয় শুনে, যারা আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করে এবং যারা আল্লাহ এবং রাসূলের মধ্যে তফাৎ সৃষ্টি করে, দুই নাম্বার। তিন নাম্বার হলো যারা বলে আমরা কিছু মানি, কিছুর বিরোধিতা করি, মানে সমমত, আমাদের সুযোগ, আমাদের যদি সমস্যা না হয়, ব্যবসার কোনো সমস্যা না হয়ে যায়, আমার কোন ইজ্জতের সমস্যা না হয়ে যায়, আমার সবকিছু ঠিকঠাক রাখা যদি সঠিক হয় তো ইসলাম মানবো। কথা বুঝেন না কেন? কথা বুঝেন না? হুজুর সুদ খাইলেও তো মুসলমান থাকা যায়, সুদ খাইলেও কিছু কিছু মুরিদ পাওয়া যায়। কথা বল না কেন? বিশ্বাসে এমন ভাবে সবক দেয়, সকালে এতবার বিকালে এতবার জিকির করবেন, আর ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাবেন। কিন্তু মাঝখান দিয়ে সুদ চলে, চলে জেনা চলে, ব্যভিচার চলে, ঠিক কিনা? কোরআন শরীফের বিরোধিতাও চলে। বলেন তো দেখি, শুধু জিকির দিয়ে কি আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? আমরা জিকিরের বিরোধিতা করছি কম? তুমি সকালে জিকির করো, বিকালে জিকির করো, অবশ্যই করো, কিন্তু মাঝখান দিয়ে দ্বীপ্রহর আসলে সুদ খাইবা, ঘুষ খাইবা, জনমের মতো খাইবা, খাইতে খাইতে ফ্যাট বড় করে ফেলেছো। দেখেন না মাঝে মাঝে সুদ করে ফ্যাট, এই বড় সাপ অনেক পিছনে, ও সাপ সাপকে পিছনে আছে, কইটা কি দেখা যায়? কইটা ফ্যাট তাসি পাচ্ছে, ফ্যাট আগে চলে আসছে, এখনো কিন্তু সাপ এখনো পিছনে, এত বড়। আমরা তো বুঝতেছি দুনিয়াতে ফ্যাটের নমুনা বোঝা যায়, তুমি কদ্দুর সূক্ষ্ম, ঠিক কি রাখো? কিয়ামতের দিন যেটা, এটার উপর দিয়ে আল্লাহ পাক এটার ভিতরে যে সাপ বিচ্ছু ঢুকাইয়া দেবে, দুনিয়ায় বুঝে যাচ্ছে, ঠিক কিনা বলে? ভাইয়েরা আবার ঘুষো খা, টুপিও মাথায়, দাঁড়িয়ে আছে, কপালেও কালো, দাঁত পড়ে গেছে, ঘুষ খা। বলেন তো দেখি এই লোকটা আল্লাহর জান্নাতে চলে যাবে? কথা বলেন না কেন? লক্ষ হাজার পীর সাহেবের হাত ধরে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, কারণ তুমি ইসলাম মানো না, ঈমান মানো না, ঠিক কিনা? ভাইয়েরা আমার, এই জন্য আমার আল্লাহ পাক বলছেন কিছু যদি মানো আর কিছু যদি বিরোধিতা করে বুঝতে হবে এরাও কাফির। জোরে জোরে কন্যা হুজুবিল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ুরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, যারা আল্লাহ এবং তার রাসূলের পথ বাদ দিয়া ডাইরেক্ট অন্য পথ খুঁজে, এরাও কাফির। জোরে জোরে কন্যা হুজুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন শুধু কাফির না, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আমার আল্লাহ পাক বলছেন এরা একেবারে বাস্তব কাফির, এতে কোনো সন্দেহ নাই। জোরে জোরে কন্যা হুজুবিল্লাহ। খাঁটি কাফির, খাঁটি মধু পাওয়া যায়, খাঁটি দুধ পাওয়া যায়, পাওয়া যায় না? খাঁটি মুমিনও পাওয়া যায়, আবার খাঁটি কাফিরও পাওয়া যায়, একেবারে ভেজাল মুক্ত, ঠিক কিনা? তারা যাদের ভিতরে আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা আছে, ঠিক কিনা? ভাইয়েরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এদেরও তো একটা পুরস্কার আছে, কাফির একটা পুরস্কার আছে না? কাফিরের পুরস্কারের নাম কি? ওয়া'আতাদনা লিল কাফিরিনা আযাবান মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
এদের জন্য পুরস্কার রয়েছে, মানে হলো এরা জাহান্নামের কষ্টদায়ক আযাব এদেরকে সহ্য করা লাগবে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে বলি নাউযুবিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। জোরে বলছি আমিন, আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, এই পৃথিবীতে সবচাইতে উত্তম জাতি তার নাম হলো ইমানদার। কারা জোরে কম? কুরআনুল কারীমের ভাষায় আল্লাহ পাক দুই জাতি পৃথিবীতে রাখলেন, একটা জাতি হলো মুমিন, আর একটা জাতি হলো কাফির। কথা বুঝেন নাই? মুমিন আল্লাহকে স্বীকার করে, আল্লাহর হুকুম মানে, আল্লাহর বিধিবিধান মানে। কাফির আল্লাহকে স্বীকার করে, আল্লাহর হুকুমগুলি সব একটা একটা করে লঙ্ঘন করে। ঠিক কিনা? এবার আসলে পৃথিবীতে সবচেয়ে উত্তম জাতি কারা? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে স্পষ্ট সূরা বাইয়িনার মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে যারা সৎ আমল করেছে, আল্লাহ পাক বললেন আকাশ আর জমিনে সবচাইতে তারাই শ্রেষ্ঠ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আকাশ আর জমিনের মধ্যে শ্রেষ্ঠ জাতি কারা? যারা ঈমান আনছে এবং সৎ আমল করেছে। আকাশ আর জমিনে তারাই সবচেয়ে শ্রেষ্ঠ জাতি। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, তাদের পুরস্কারটা কি? শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ পুরস্কার আমার আল্লাহ পাক ঘোষণা করেছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতুন আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। জোরে জোরে করে আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ পাক বলছেন, যারা দুনিয়ার ভিতরে ঈমান আনলো, সৎ আমল করলো, ঈমান আনার পরে তাদের অত্যাচারের শিকার হলো, জুলুমের শিকার হলো, নির্যাতন হলো, ফাঁসির কাস্টে গেল, জেল গেল, জুলুম হলো, নির্যাতন হলো, ঈমান ছেড়ে দেয় নাই। কথা বলে না কে? পায়রা আবার বেলালের মতো ঈমান আনলো, খাব্বাবের মতো ঈমান আনলো, আম্মারের মতো ঈমান আনলো, সাহাবা কিরামদের মতো ঈমান আনলো। ঈমান আনার পরে কষ্ট করে সৎ আমল করলো। আমার আল্লাহ পাক বললেন, এই কষ্টের বিনিময়ে তাদের রবের নিকট থেকে এমন এক জান্নাত দিবে, যার তলদেশ দিয়া শুধু নদী প্রবাহিত হবে। জোরে জোরে করে আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করো, আমিন। পায়রা আমার, ওই জান্নাতের ভিতরে যখন যাবে, যখন দেখবে এত আরাম, এত আয়েশ, এত ভালো জিনিস, যেটা চোখে কল্পনা, চোখে দেখে নাই, অন্তরে কল্পনা করে নাই, কোনদিন চিন্তাও করে নাই, এমন এমন নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন যখন তার জান্নাতের ভিতরে সে পেয়ে যাবে, তখন বলবে না জানি একটু পরে আমাদেরকে বের করে দেয় নাই। এই চিন্তা থাকবে, টেনশনে থাকবে। আবার আল্লাহ তখন বলবে, বের হওয়ার আর কোনো দরকার নাই, খালিদিনা ফিহা আবাদা। এই জায়গায় তোমাকে থাকবে, তুমি থাকবা, তোমার সারা জীবন তুমি এই জায়গায় থাকবা। চিরস্থায়ী দিয়ে দিলাম। ভাইরা আমার, জান্নাতে যাওয়ার পরে বান্দা বলবে কি? وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء ونعم أجر العاملين। বান্দা তখন জান্নাতের ভিতরে গিয়েও শুকরিয়া আদায় করবে, বলবে আলহামদুলিল্লাহ। জান্নাতের ভিতরে যায় কি বলবে? কারণ দুনিয়ার ভিতরে বান্দা খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলছে, কোন নিয়ামত পাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলছে, কোরআন শরীফের মাহফিলে এসে কোরআন শোনার পরে আলহামদুলিল্লাহ বলছে, ঠিক কি না? তাহাজ্জুদের নামাজ পড়তে পারছে, গভীর রাত্রে ঠান্ডার ভিতরে আলহামদুলিল্লাহ বলছে, নেক আমল করার পরে আলহামদুলিল্লাহ বলছেন, আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলছেন। সেজন্য জান্নাত বিশাল বড় নিয়ামত, এটা পাওয়ার পরেও বান্দা বলবে আলহামদুলিল্লাহ। কথা বলেন না কে? এরপর যখন আলহামদুলিল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলার পরে বলবে, আল্লাহ তোমার প্রশংসা করতেছি, তুমি তো আমাদেরকে জান্নাত দিছো, যেখানে মন চায় সেখানে দৌড়াদৌড়ি করার ক্ষমতা দিয়ে দিয়েছো, এত বড় বিশাল জান্নাত তুমি মালিক বানায় দিয়েছো, এই জন্য শুকরিয়া আদায় করে আবারও বলবে আলহামদুলিল্লাহ। ভাইরা আমার,
জান্নাতে যাওয়ার পরে আমার আল্লাহ তাদের উপর খুশি হয়ে যাবে। রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আনহু। আলহামদুলিল্লাহ। জান্নাতে যাওয়ার পরে জান্নাতীদের উপর কে সন্তুষ্টি থাকবে? জোরে বলুন আল্লাহ। আল্লাহ পাক সন্তুষ্টি হয়ে যাবে। আল্লাহ পাক সন্তুষ্টি হয়ে বান্দার সন্তুষ্টি যখন আল্লাহ হয়ে যাবে, একটা খুব লক্ষ্য করবে, এখানে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ওয়া রাদু আনহু বলেছেন, মানে আল্লাহও সন্তুষ্টি থাকবে আর আল্লাহর বান্দারাও সন্তুষ্টি থাকবে। আলহামদুলিল্লাহ। ব্যাপারটা এটা বলার কারণ